অবৈধ সরকার যে এমপি ছিল মুন্না, এই মুন্না আমার প্রতি এত আতর ছিল যে বদুঘাট থেকে যদি এই আলিমকে সরাইতে পারি তাহলে আমার মাঠ ফাঁকা। যে মানুষ আমাদেরকে আত্মা দিয়ে ভালোবাসে, আমরা বিএনপি করি, আমাদের আত্মা দিয়ে ভালোবাসে, সেই হিসাবে আমাদেরকে মানুষ প্রচুর জনগণ, সাধারণ জনগণ সাপোর্ট দিয়েছে। প্রথমে জানতে চাই আপনার নাম এবং আপনার এই জায়গায় আপনার আসলে রাজনৈতিক পরিচয়। আমি মোহাম্মদ আব্দুল আলিম খান, আমি সাবেক সাধারণ সম্পাদক বজ্রকোট ইউনিয়ন বিএনপি, আমি কামারখন্দ থানা বিএনপির ভাইস প্রেসিডেন্ট, এই তো পদে আছি আর কি। বিএনপির জোর দাবি যে ফেব্রুয়ারির মধ্যেই নির্বাচন অনুষ্ঠিত হতে হবে। নির্বাচনে আপনি সংসদে কেমন এমপি হিসেবে দেখতে চান এবং কাকে দেখতে চান যদি বলি? ধন্যবাদ আপনাকে। আমাদের নেতা দেশ নায়ক তারেক রহমান, আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া, উত্তরবঙ্গের কৃষি সন্তান জনাব ইকবাল হাসান মাহমুদ টুকু, সিরাজগঞ্জের অভিভাবক, আমরা যারা কামারখন্দ রাজনীতি করি তারা সবসময় আমাদের প্রিয় নেতা, প্রিয় মানুষ, জাতীয় স্থায়ী কমিটির অন্যতম সদস্য জনাব ইকবাল হাসান মাহমুদ টুকু ভাইকে আমরা দেখতে চাই। তিনি উন্নয়নের উপকার, তিনি নির্যাতিত নিবৃত্ত মানুষ, বাংলাদেশে ওনার ফ্যামিলি 1/11-এর সময় মঈনুদ্দিন ফখরুদ্দিনের সময় ওনার পরিবার, মঈনুদ্দিন পরিবার ওনাকে কারাগারে নিক্ষিপ্ত করেছিল। এর তীব্র প্রতিবাদ জানাছিলাম, মিছিল মিটিং করেছি, সংগ্রাম করেছি। আমি সবসময় হলো আমাদের নেতা জনাব ইকবাল হাসান মাহমুদ টুকু ভাইকে এই আসনে এমপি দেখতে চাই। আপনি জানেন যে এই যে ফ্যাসিস্ট যে সরকারের আমলে বিএনপির নেতাকর্মীদের উপরে অনেক বেশি দমন পীড়নের একটা রোল চালিয়েছিল, যেখানে অনেকে নির্যাতনের শিকার হয়েছে। আপনার জায়গা থেকে আপনি কি ধরনের নির্যাতনের শিকার হয়েছেন একটু বলবেন? ধন্যবাদ আপনাকে। আমি 43 বছর হলো বিএনপি করি। আমি ছাত্র দলের সভাপতি ছিলাম, যুব দলের সভাপতি ছিলাম, আমি যুব দলের সেক্রেটারি ছিলাম, আমি সিরাজগঞ্জ সরকারি বিশ্ববিদ্যালয় কলেজের ছাত্র সংসদের সম্পাদক ছিলাম, আমি জেলা যুব দলের সদস্য ছিলাম, বর্তমানে আমি জেলা বিএনপির সদস্য। এই কামারখন্দের মধ্যে মনে করি আমি, বা বজ্রকোট ইউনিয়নের মনে করি আমি সবচেয়ে নির্যাতিত। এই কারণেই আমার একটা সমস্যা। তারপরেও এই ফ্যাসিস্ট হাসিনা সরকারের পেটোয়া বাহিনী আমাকে বারবার নির্যাতন করেছে, আমার বাড়িঘরে হামলা করা হয়েছে, আমাকে কারাগারে নিক্ষিপ্ত করা হয়েছে, আমি জেল খেটেছি অবৈধ সরকারের আমলে। এবং আমি যখন সিরাজগঞ্জ সরকারি কলেজে পড়ি 1986 সালে, তখন এরশাদ বিরুদ্ধে আন্দোলন করতে গিয়ে আমাকে কারাগারে যেতে হয়েছিল। এখন সবচেয়ে আমি মনে করি এই বজ্রকোট ইউনিয়নের মধ্যে সবচেয়ে নির্যাতিত মানুষ আমি। আমাকে বারবার পুলিশ দ্বারা আমাকে বাসা থাকতে দেয় নাই। আমার একটা ছেলে ছিল আমার বয়সী, আমার ছেলের বয়স এখন 24 বছর। আমি যখন দেখেছি বাবাকে পাই নাই, তখন ছেলেকে নিয়ে গেছে। পরে আমি আমার ছেলেকে নিয়ে বিভিন্ন বাড়িতে আশ্রয় নিয়েছি, গরিব মানুষের বাড়িতে আশ্রয় নিয়েছি। মানুষ আমাদেরকে আত্মা দিয়ে ভালোবাসে, আমরা বিএনপি করি, আমাদের আত্মা দিয়ে ভালোবাসে, সেই হিসাবে আমাদেরকে মানুষ প্রচুর জনগণ, সাধারণ জনগণ সাপোর্ট দিয়েছে। আমি যখন আমরা 2015 সালে 14 সালে যখন আমরা তীব্র আন্দোলন, আমাদের নেতা জনাব ইকবাল হাসান মাহমুদ টুকু ভাইয়ের নেতৃত্বে যখন আন্দোলন ডাক দেয়, আমরা যখন সীমান্ত বাজারে গিয়েছি, ওখানে যখন আমাদের যখন আন্দোলন তীব্র গড়ে তুলি, তখন আওয়ামী লীগের শেখ হাসিনার পেটোয়া বাহিনী পুলিশ আমাদেরকে এমন আগ্নেয়াস্ত্র নিক্ষেপ করে, তারপরে গুলি করে। তারপরে আমরা দেখেছি যে এই গ্রামের মধ্যে ঢুকে গেছি, তখন অনেক মানুষ আমাদেরকে আশ্রয় দিয়েছে। তারপরে পুলিশের বাড়িতে গেছে, বলছে যে বাবা এখান থেকেও আসে নাই, সাধারণ জনগণ বিএনপির সাথে আছে বলেই আমরা আন্দোলনে সফল হয়েছি। বাড়িঘর ভাঙচুর করেছে, এটা আমার বাড়িতে একাধিকবার বাড়িঘর হামলা করেছে। 70 থেকে 80 বার আমার বাড়িতে পুলিশ হানা দিয়েছে। আমি 2 বার কারাগারে গিয়েছিলাম। আপনার নামে কোনো ধরনের বিস্ফোরক বা রাজনৈতিক কোনো মামলা রয়েছে কিনা? মামলা থাকলেও কতগুলো মামলা আপনার নামে রয়েছে? আমার বিরুদ্ধে 7টা মামলা আছে, বিস্ফোরক, রেল পোড়ার মামলা আছে, বাড়িতে বোমা মারার মামলা আছে, তারপরে গণস্বাস্থ্য টেক্সটাইল মিলে ওখানে যে সাইবুল ইসলাম শিশুর প্রতি হামলা করা হয়েছিল, ওটা মামলা আছে। অনেক মামলায় আছে, এখন কোনো মামলা নাই। এখন আমার কাছে আমার বিরুদ্ধে এখন মামলা নাই। এই যে মামলাগুলো হয়েছিল, এই মামলাগুলো কি আদৌ উদ্দেশ্য প্রণোদিত মামলা, নাকি রাজনৈতিক প্রতিহিংসার জেরে বিরোধী দল মামলা করেছিল, এরকম কিছু? রাজনৈতিক প্রতিহিংসা ছিল। আমার অপরাধ, আমি বিএনপি করি। আমার অপরাধ, আমি তারেক রহমানের দল করি। আমার অপরাধ, আমি ইকবাল হাসান মাহমুদ টুকু সেবার দল করি। এটি আমার বড় অপরাধ। এই জন্যই বারবার আমার প্রতি আঘাত আনা হয়েছে, আমার ফ্যামিলির প্রতি আঘাত আনা হয়েছে। আমার স্ত্রীর প্রতিও বহুবার পুলিশ এসে তাকে আমার অসুস্থ বানায় রেখেছে। আমার স্ত্রী কিন্তু এখন অসুস্থ, সে কিন্তু ভালো করে হাঁটতে পারে না, ডায়াবেটিস, বিভিন্ন রোগের আক্রান্ত। পুলিশ এত অত্যাচার করছে আমাকে না পায়া। বারবার আমার বাড়ি বাজারে, বজ্রকোট বাজারে আমার বাসা, বারবার আমার বাড়িতে পুলিশ হানা দিচ্ছে বারবার। এটা আওয়ামী লীগের পেটোয়া বাহিনী যারা ছিল সন্ত্রাসী, এই আওয়ামী লীগের বারবার আমাকে অত্যাচার করছে। যদি আমাকে এখান থেকে সরাইতে পারে তাহলে ওদের মাঠ ফাঁকা। এই জন্যই হলো আমাকে বারবার নির্যাতন করছে এই আওয়ামী লীগ, ফ্যাসিস্ট আওয়ামী লীগ, হাসিনার আওয়ামী লীগ, মুন্নার আওয়ামী লীগ, অবৈধ সরকার যে এমপি ছিল মুন্না, এই মুন্না আমার প্রতি এত আতর ছিল যে বজ্রকোট থেকে যদি এই আলিমকে সরাইতে পারি তাহলে আমার মাঠ ফাঁকা।
এই জন্য আমার বাড়িতে বারবার পুলিশ আসছে, অনেক নির্যাতন করছে, আমার বাড়ি ভাঙ্গা, এখনো দেখতে পারেন আমার বাড়িতে কিন্তু আমার গেট, আমার গ্রিল ভাঙ্গা, আমি এখন সারিনি গিয়ে। এই যে নির্যাতনের শিকার হয়েছেন, এত নিপীড়নের শিকার, জেল জুলুম এবং এই যে মিথ্যা মামলা দিয়ে আপনাকে একটা হয়রানির শিকার হয়েছেন, সেই জায়গা থেকে আপনি জানেন যে খুব দ্রুতই আগামী কাউন্সিলিং এর মাধ্যমে নতুন কমিটি ঘোষণা করা হয়তো। তো সেই কাউন্সিলিং এ আপনি আসলে কি ধরনের নেতৃত্ব জেলা পর্যায়ে এবং উপজেলা পর্যায়ে আসলে আপনি আশা করেন? আমি সবসময় সৎ, নির্ভীক, সাহসী নেতাদের পদে দেখতে চাই। বিশেষ করে কামারখন্দে আমাদের জাতীয় নেতা, উত্তরবঙ্গের কৃতি সন্তান জনাব ইকবাল হাসান মাহমুদ টুকু ভাই, উনি যাকে ভালো মনে করেন, যাকে যে পদে রাখলে তার সংগঠন ভালো চলবে, জনগণ সেবা পাবে, সেই হিসাবে আমি মনে করি যে ওনার প্রতি আমার আস্থা আছে সবসময়। অনেক কামারখন্দবাসী, কামারখন্দ থানা বিএনপি এর অঙ্গ সংগঠন, সকল মানুষ ওনার নেতৃত্বকে সমর্থন করে, ওনার নেতৃত্বের প্রতি আস্থা আছে। আমাদের প্রিয় নেতা, প্রিয় মানুষ ইকবাল হাসান টুকু ভাই, যাদেরকে দিয়ে কমিটি করলে দল ভালো চলবে, সেই নেতৃত্ব আশা করি। তবে আমি জেল খাটছি, আমি মামলা খেয়েছি, আমার বাড়িঘরে হামলা করা হয়েছে, আমার ব্যবসা প্রতিষ্ঠানে হামলা করা হয়েছে। আমি তো আশা করি যে টুকু ভাই আমাকে একটা ভালো জায়গায় দিবেন আর কি। মূলত হচ্ছে যে ধরনের আপনার হামলা মামলার শিকার হয়েছেন, সেই জায়গা থেকে আপনি তো আসলে অনেক ত্যাগী নেতা, দলের জন্য অনেক ত্যাগ স্বীকার করেছেন। আগামী কাউন্সিলিং এ কোনো পদ প্রত্যাশী কিনা আপনি, বা কি ধরনের পদ আপনি আশা করেন আপনার জন্য? আমি আগেই বলেছি আপনাকে, আমাদের প্রিয় নেতা, প্রিয় মানুষ, উত্তরবঙ্গের কৃতি সন্তান, বিএনপির স্থায়ী কমিটির অন্যতম সদস্য ইকবাল হাসান টুকু ভাই, উনি যেটা করবেন তার মধ্যে আমরা যারা রাজনীতি করি, আমি বিশেষ করে আমি আমার দিক দিয়ে বলতেছি, উনি আমাকে যেখানে রাখতে চায় আমি সেখানে রাখতে চাই। আমি পদ পদবি অবশ্যই আশা করি, কারণ আমি জেল খেটেছি, আমি মামলা খেয়েছি, আমার বাড়িঘরের ভাঙচুর করা হয়েছে, আমার স্ত্রী আমার সন্তানদের প্রতি মানসিকভাবে ইয়ে করছে। তাই আমি মনে করি যে আমি পদ পদবি অবশ্যই আশাবাদী যে আমাকে টুকু ভাই, আমার নেতা, প্রিয় মানুষ, আমাদের উত্তরবঙ্গের কিছু সন্তান, স্থায়ী কমিটির সদস্য, উনি আমাকে একটা ভালো জায়গায় দিবেন, এই আমি আশা করি। আর আমরা দেখছি যে 5 তারিখের পর কিছু নেতা যারা বিএনপির নাম ভাঙিয়ে বিভিন্ন জায়গায় চাঁদাবাজি, রংবাজি এরকম ধরনের কর্মকাণ্ডের সাথে লিপ্ত হয়ে গেছে এবং এগুলো মিডিয়ার মাধ্যমে ঢালাওভাবে প্রচার হয়েছে। আপনার এখানে যদি এ ধরনের কোনো ঘটনা ঘটে থাকে বা বিএনপির নাম ধরে যদি কেউ এরকম চাঁদাবাজি করে, সেই ব্যাপারে কোনো অভিযোগ আপনার কাছে আসছিল কিনা বা গেছে কিনা, কিংবা আসলেও যদি আসে তাহলে সে ধরনের কি ধরনের দলীয়ভাবে স্টেপ নেওয়া উচিত বলে আপনি মনে করেন? ধন্যবাদ আপনাকে। আমি তো কামারখন্দে থানা বিএনপির সাবেক সহসভাপতি। কামারখন্দে চাঁদাবাজি হয়েছে, বিশেষ করে ভদ্রঘাটে চাঁদাবাজি হয়েছে, আমার মনে করি নাই, ধরুন রিপোর্ট আমার কাছে আসে নাই। বিশেষ করে ইকবাল হাসান টুকু ভাইয়ের বিশেষ বার্তা ছিল, কেউ যদি চাঁদাবাজি করে তাদেরকে আইনের কাছে তুলে দাও। তা আমি মনে করি কামারখন্দে কেন, আমাদের 4টে ইউনিয়ন আছে, ভদ্রঘাটে কোনো চাঁদাবাজি হয় নাই, এই ধরনের রিপোর্ট আমাদের কাছে আসে নাই। যদি আসতো আমরা অবশ্যই অ্যাকশনে যেতাম। শুধু নির্বাচন নয়, সংগঠনকে পুনর্গঠনের ক্ষেত্রে আপনার যে ইউনিয়ন, সেখানে আপনি কি ধরনের কাজ করছেন? ধন্যবাদ। ইতিমধ্যেই আমাদের নেতা ইকবাল হাসান টুকু ভাই নির্দেশ দিয়েছেন যে উঠান বৈঠক করো, ওয়ার্ডে চলে যাও, ইউনিয়নে থাকো, বিভিন্ন জায়গায় তোমরা বৈঠক করো, বৈঠক করে জনগণকে সম্পৃক্ত করো। আগামী দিনে ভোট, আগামী 26 সালে ফেব্রুয়ারি মাসে ভোট হতে পারে, জাতীয় সংসদ নির্বাচন হতে পারে। সেই ক্ষেত্রে জনগণের আস্থা, জনগণের কাছে যাও, মানুষের দুয়ারে চলে যাও। আমার নেতা ইকবাল হাসান টুকু ভাই বারবার কথা বলেছে, তোমরা সবসময় হলো টুকু ভাই জনগণের মাঝে চলে যাও, জনগণকে বুঝাও, যে জনগণকে বুঝাও বিএনপি ধানের শীষ, বিএনপি ধানের শীষ, এর কোনো বিকল্প হতে পারে না। তা আমরা এখন বর্তমানে যে কাজটা করছি, আমাদের যারা আমার ইউনিয়ন বিএনপি দায়িত্বপ্রাপ্ত আছেন, এখন তো সবগুলো সাবেক হয়ে গেছে, আমরা মোটামুটি হইতেছে, আমরা এইভাবে কাজ করতেছি। আমরা প্রতি সপ্তাহে একটা ওয়ার্ডকে বেছে নিতেছি, ওয়ার্ডে যাচ্ছি, ওখানে মানুষকে, ওখানে ধরেন আমাদের খালি ওয়ার্ডের নেতা না, ওখানে সাধারণ মানুষকে, যেমন স্কুলের মাস্টার বলেন, মাদ্রাসার শিক্ষক বলেন, কিছু আমাদের ওই যে মানে অভিজ্ঞ মহিলাদেরকে আমরা ডাকি, মা বোনদের ডেকে নিয়ে আমরা বসে আমরা চা খাই এবং আমাদের পার্টির কথা বলি, যে আমাদের প্রিয় নেতা, প্রিয় মানুষ জনাব তারেক রহমান এই নির্দেশ দিয়েছে, উত্তরবঙ্গের কৃতি সন্তান আমাদের স্থায়ী কমিটি, বিএনপি স্থায়ী কমিটির সদস্য জনাব ইকবাল হাসান মাহমুদ টুকু ভাই নির্দেশ দিয়েছে, আমরা আপনার কাছে আসছি আমাদের তারেক রহমানের সালাম প্রসাদের জন্য। আমরা মাঠে আছি, মাঠে কাজ করতেছি। আমরা জাতীয় সংসদ নির্বাচন আসন্ন বলে আমরা সবাই, বিএনপি বলেন, যুবদল বলেন, ছাত্রদল বলেন, স্বেচ্ছাসেবক দল বলেন, কৃষক দল বলেন, মহিলা দল বলেন, সকল দলকে নিয়ে আমার মাঠে আগামী নির্বাচনে মানুষ ধানের শীষে ভোট দেয়, বেগম খালেদা জিয়াকে ভোট দেয়, তারেক রহমানকে ভোট দেয়, আমাদের নেতা আমাদের টুকু ভাই জানে মানুষ ভোট দেয়। এই কাজ করতেছি আমরা। আপনি জানেন যে 5 তারিখ এবং তার আগ মুহূর্তে
তরুণ এবং ছাত্রদের এই আন্দোলনের অংশগ্রহণটা অনেক বেশি ছিল। সে জায়গা থেকে দলে তরুণ নেতৃত্বকে আসলে সংযুক্ত করতে কি কি ধরনের পদক্ষেপ আপনি নিচ্ছেন বা আপনার দৃষ্টিভঙ্গিটা কি? তরুণরাই তো চালিকা শক্তি বাংলাদেশের। আমি মনে করি যারা সাবেক ছাত্রনেতা আছে তাদেরকে দিয়া, যারা আমাদের প্রবীণ মুরব্বী আছে, মানে প্রবীণ নবীন সমন্বয়ে যদি আমাদের তারেক রহমান সাহেব, দেশনেত্রী বেগম খালেদা জিয়া, ওনারা যদি প্রবীণ নবীনকে নিয়ে সমন্বয় করে জাতীয় সংসদ নির্বাচন করেন, আমি তো মনে করি ইনশাল্লাহ আমরা 200 সিটের উপর পাবো। সর্বশেষ প্রশ্ন থাকবে আপনার কাছে যে আপনার দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান উনি 31 দফা কর্মসূচির বাস্তবায়নের জন্য ঘোষণা দিয়েছেন, কর্মসূচি দিয়েছেন। সে জায়গা থেকে আপনার ইউনিয়নে আপনি আসলে কিভাবে কাজ করছেন এই 31 দফা কর্মসূচি নিয়ে? ধন্যবাদ সুন্দর প্রশ্ন করার জন্য। ইতিমধ্যেই 31 দফা নিয়ে আমরা প্রত্যেকটা ওয়ার্ডে গেছি, গ্রামে গেছি, দোকানে গেছি, আমরা পাড়া মহল্লায় গেছি, মানুষকে বোঝানোর জন্য যে 31 দফা কি আপনারা পড়ে দেখেন, দেন তারেক রহমান, দেশ নায়ক তারেক রহমান 31 দফা দিছে। এটা যদি মানুষ পড়েন তাহলে অনেক কিছু শিখতে পারবেন। আপনারা পড়বেন, দেখবেন, আমাদের প্রশ্নের উত্তর দিয়ে দিব। তবে 31 দফা এদেশের সার্বভৌমত্ব, জাতীয়তাবাদ সবকিছু লেখা আছে। আমরা মানে বিভিন্ন পর্যায়ে কাজ করতেছি এবং আমরা এখনো 31 দফা নিয়ে কাজ করছি। ইনশাল্লাহ আগামী দিন আরো করব। আমাদের তারেক রহমানের নির্দেশে, আমাদের জাতীয় নেতা ইকবাল হাসান মাহমুদ টুকু ভাইয়ের নির্দেশে আমরা 31 দফা নিয়ে কাজ করছি। ইনশাল্লাহ আগামী দিনে করব। আপনার ইউনিয়নে যারা একদম তৃণমূল নেতা, তাদেরকে উদ্দেশ্য করে কোনো বার্তা দেওয়া আছে কিনা আপনার? আমাদের নেতা জনাব ইকবাল হাসান মাহমুদ টুকু ভাই বলেছেন হয়তো আগামী 1 মাসের মধ্যে আমাদের গ্রাম কমিটি, ওয়ার্ড কমিটি, ইউনিয়ন কমিটি, থানা কমিটি হবে। সে পর্যায়ে আমাদের যারা প্রার্থী হবেন তারা মাঠে আছেন, কাজ করতেছেন। তা আমি তৃণমূল নেতাদেরকে বলবো, বিএনপি বা যারা অঙ্গ সংগঠনদের বলবো যে সকল ভয় ভীতির ঊর্ধ্বে থেকে তারেক রহমানের নির্দেশে, আমাদের নেতা ইকবাল হাসান মাহমুদ টুকু ভাইয়ের নির্দেশে, আমাদের যারা বজ্রঘাটের আমরা বিএনপি অঙ্গ সংগঠন করি তাদের কাছে বিনয়ের সাথে বলতে চাই, আপনারা ধৈর্য ধরুন, মাঠে থাকুন। আমাদের নেতা তারেক রহমানের নির্দেশ আমরা পালন করি। আমাদের জাতীয় নেতা, আমাদের উত্তরবঙ্গের কৃতি সন্তান ইকবাল হাসান মাহমুদ টুকু ভাইয়ের যে নির্দেশনাবলী আছে আমরা ওগুলো বাস্তবায়ন করবো ইনশাল্লাহ। আমরা কোনো ফাঁদে পা দিব না। আমার পক্ষ থেকে, আমার দলের পক্ষ থেকে, আমাদের স্থায়ী কমিটি, আমাদের উত্তরবঙ্গের কৃতি সন্তান, মাটি ও মানুষের নেতা জনাব ইকবাল হাসান মাহমুদ টুকু ভাইয়ের পক্ষ থেকে ধন্যবাদ।